চাইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না। ভাই বিশ্বাস করে স্যান্ডেল যদি মারে মারে ওয়াদা করা। না, আমি নির্দোষ দাবি করতেছি না। লাইভে এসে নিজের গালে নিজেই জুতা পেটা করে বাংলাদেশি খেলোয়াড়দেরকে জুতা পেটা করার হুমকি দিয়ে একই বললেন বাংলাদেশি সমর্থক। এয়ারপোর্টে খেলোয়াড়দেরকে ঘেরাও করে জুতা পেটা করতে চান বাংলাদেশি সমর্থকেরা, ফেসবুকে তুমুল ভাইরাল। প্রিয় দর্শক, এশিয়া কাপে বাংলাদেশের ভরাডুবি, যেখানে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার সমীকরণ নিয়ে খেলতে নামে। আর এই ম্যাচে 11 রানে ম্যাচটি হেরে যায়। স্বল্প রানের টার্গেট ছিল 136 রানের। সেই রানের টার্গেটে এমন বাজেভাবে হারায় বাংলাদেশি সমর্থকেরা খেপেছে, যেখানে সুপার ফোরেও বাংলাদেশ উঠেছে কপাল জোরে। কেননা গ্রুপ পর্বে শ্রীলঙ্কায় বাংলাদেশকে সুপার ফোরে জায়গা করে দিয়েছে। আর তারা বাংলাদেশকে এত সুন্দর একটা সুযোগ করে দিল, বাংলাদেশ ফাইনালে ওঠার সহজ টার্গেট পেয়েও পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালে উঠতে পারেনি। এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশ দল ফিরছে না বাংলাদেশে, তারা বিদেশেই থাকবে, যেখানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে। আর সেই সিরিজের জন্য প্রস্তুতি নিবে টাইগাররা। এদিকে বাংলাদেশি সমর্থকেরা তো তুমুল খেপা খেপেছে। অনেকে লাইভে এসে নিজের গালেই নিজে জুতা পেটা করেছেন, আর কখনো বাংলাদেশের খেলাই দেখবেন না। কেউ কেউ তো নিজের গালে জুতা পেটা করবার পরে লাইভ ভিডিওতে বলেন বাংলাদেশের খেলোয়াড়রা সব কয়টাকে দেশে ফেরা মাত্রই ঘেরাও করে জুতা দিয়ে মারেন। অনেকে আবার ফেসবুকে পোস্ট করছেন বাংলাদেশ টিমকে জুতা মারতে চাই, এয়ারপোর্টে যাইতে চাই, কারা কারা যাবেন, আমিও যাব। প্রিয় দর্শক, এশিয়া কাপে বাংলাদেশের এমন ভরাডুবির কারণে অনেকে এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন, বাংলাদেশি খেলোয়াড়রা ধান চাষ করছেন। অনেকে আবার ছাগলের গায়ে বাংলাদেশের জার্সি পরিয়ে দিয়েছেন। আর প্রবাসী এক ভক্ত তো নিজের গায়ে থাকা বাংলাদেশের জার্সি টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন, আর জীবনে দেখবেন না বাংলাদেশের ক্রিকেট খেলা। ফেসবুকে তুমুল সমালোচনা হচ্ছে বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ করা হোক। প্রিয় দর্শক, এশিয়া কাপে বাংলাদেশের এমন ভরাডুবি নিয়ে আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট করে।